তো সৃজিত রায় টেলিভিশন একটি অত্যন্ত বড় নাম, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালক। দুদিন ধরে তার নতুন সিরিয়ালের যে সেট তৈরি হচ্ছে সেই সেটে কেউ আসছেন, মানে যারা কাজ করতে, যারা তৈরি করেন, যারা কার্পেন্টার, যারা সেটিং যাকে তাদের আমরা বলি, আর্ট সেটিং, যাদের প্রত্যেকের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগত, তারা কেউ আসছেন না। সেট পড়ে আছে, সেট তৈরি হচ্ছে না, প্রচুর টাকা লগ্নি হয়ে আছে, সেটের কাজ এগোচ্ছে। দুদিন পর হওয়ার ফলে আজকে সৃজিত একটা ফেসবুক লাইভ করে সকলকে জানিয়েছে যে আমি কী করবো, আমাকে জানান, আমার এটা কেন করা হচ্ছে আমার সঙ্গে। সৃজিত একজন মানুষ যে একদম একেবারে অবজারভার ইন্টার্ন থেকে, ছোট্ট থেকে, ব্যারাকপুর থেকে উঠে এসে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আজকে প্রথম সারির একজনও সিরিয়াল নির্মাতা এবং পরিচালক, প্রযোজক এবং পরিচালক। তার সঙ্গে যেটা করা হচ্ছে, আমি যদি ধরে নিলাম তারপর সে কোনো ভুল করেছে, সে কোনো অন্যায় করেছে, সেই অন্যায়টা আদৌ অন্যায় কিনা সেটা খতিয়ে দেখার প্রশ্নটা পরে আসছে। আগে বলছে ধরে নিলাম করেছে, তো তার একটা ইমেল, একটা চিঠি, একটা শোকজ প্রাপ্য নয় যে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি কেন করছেন? বিনা বাক্য বা একটা গোটা গিল্ডকে তাদের সঙ্গে অসহযোগিতা করতে বলা হচ্ছে। এর আগে আমরা দেখেছি জয়দীপ মুখার্জি, যিনি অত্যন্ত মানে সেলিব্রেটেড একজন পরিচালক, জয়দীপ মুখোপাধ্যায়, যিনি একেনবাবুর মতো ছবি এবং সিরিজ বানান, তিনি একটা শুটিং শুরু করার কথা ছিল, তার দুদিন আগে তার কাছে একটা মেসেজ গেছে, তার প্রোডাকশনের কাছে একটা ইমেল গেছে যে আপনাদের কলাকুশলীদের লিস্টে কিছু অসঙ্গতি আছে, বা তারা জানতে চেয়েছেন কী অসঙ্গতি। তারা গেছিলেন গতকাল মিট করতে, তার শুটিং ডেট পিছিয়ে গেছে, মানে এক ডেট, লোকজনের, শিল্পীদের, সমস্ত ডেট কেটে গেছে, কিন্তু তারা উত্তর দেননি। 5 দিন পরে উত্তর দিয়েছে ফেডারেশন থেকে যে আপনারা আসুন কথা বলতে। তারা গেছিলেন প্রোডাকশন থেকে কথা বলতে কেউ ছিল না কথা বলার মতো। তাদের বলা হয়েছে আগামীকাল আবার দুপুরবেলা 1টায় ফোন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, একজন পরিচালক, একজন প্রযোজক, তিনি নির্বাচন করেন, তিনি ঠিক করেন কবে শুটিং শুরু করবেন, তারা বিনিয়োগ আনেন, তারা কাজটা করেন, তারা একটা গোটা ইউনিট সাজান। এটা মানে কারোর ইচ্ছে মতো তো হতে পারে না জিনিসটা, যে তাদের শুটিং পিছিয়ে দিলাম, শুটিং এগিয়ে দিলাম। এটা একটা আইন আদালত নাকি পুলিশ যে পারমিশন দিচ্ছে না, কোনোটাই তো নয়। ট্রেড ইউনিয়ন, যে ট্রেড ইউনিয়ন একটি মানে মাদার বডি যাকে বলা হয়, তার আমরাও সদস্য, রাইট? এবং সেই মাদার বডির কিছু নিয়ম নীতি যেগুলো তারা চাপিয়ে দিয়েছিলেন বা এতদিন চলছে, সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। সেই প্রশ্ন যে তুলেছি, তো আমরাও তো এক্সপেক্ট করি তারা আমাদের এসে বলবেন যে আপনার কী ইস্যু, বলুন, আমাদের কী সমস্যা হচ্ছে বলুন আমাদের, আমরা বসে কথা বলি। আমাদের খালি বলা হয় যে বসে কথা বলে নিলে হতো না, আমরা তো বসতে রাজি, আমরা তো বসবো বলেই আমরা, যখন মাননীয় মুখ্যমন্ত্রী জুলাই মাস শেষে বলেছিলেন যে কমিটি তৈরি হবে ফেডারেশনের এখতিয়ার দেখে, আমরা তো অপেক্ষা করে বসেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি সেই কমিটি তৈরি হয়নি 4 মাস পরে। আমরা তো অপেক্ষায় ছিলাম কমিটি হবে, আমরা কি ফেডারেশনেরই করার কথা ছিল। ফেডারেশন নিজের সম্বন্ধে কমিটি কি করবো, নিজে কমিটি করবে, মানে আমি আমার নিজের ওপর বসাবো, শুটানি বসাবো, এটাই আপনাদের বলছি। আপনারাও একটু বুঝুন জিনিসটা, যাতে দর্শকরা যাতে বুঝতে পারেন। প্রচুর ভুল ভ্রান্তি ধারণা ছড়ায়। এটা কথা ছিল যে প্রশাসন থেকে একটি কমিটি তৈরি করা হবে, যেখানে 5-6 জন এমিনেন্ট মেম্বাররা থাকবেন, তারা দেখবেন যে ইন্ডাস্ট্রিতে ফেডারেশনের যা ট্রেড ইউনিয়ন হিসেবে যা করার এখতিয়ারের মধ্যে পড়ে, তার বাইরে তারা কাজ করছেন না করছেন না। সেই কমিটি তৈরি হয়নি।